2023 সালের 13 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা বিএনপি। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সভাপতিত্বে ও তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবিউল্লাহ নবী ও সদস্য ইশরাক হোসেন সহ মহানগর দক্ষিণ ও যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন। এছাড়া মিছিল সহকারে মহানগরের ও থানার অন্তর্গত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মধ্যে যাত্রাবাড়ী আড়ত ব্যবসায়ী জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বকুল হোসেন ও আব্দুর রহমানের ব্যবসায়ীরা মিছিল সহকারে সমাবেশে অংশ নেয়। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলে আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে এই এলাকার মানুষের উন্নয়নে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করি। যে আমাদের দেশের যে 16 বছর অন্যায়ভাবে আমাদের কত সহযোদ্ধাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র এই রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে রাখার জন্য। তা আমরা কি চাই আগামী দিনে এরকম আরো স্বৈর শাসকের জন্ম হোক? তাহলে এই 31 দফা আমাদেরকে মানুষের মাঝে মাঝে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আসলে বিএনপি ক্ষমতা আসবে এবং দেশটা তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। ভাই আমার, আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি, এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে এই দেশে সুষ্ঠু লেভেল প্লেইং নির্বাচন না হয়। তৃতীয় পক্ষকে ক্ষমতা আনার জন্য একটি ষড়যন্ত্র চলছে। আমাদের সকলকে সাবধান থাকতে হবে। বিগত দিনে আমরা যেভাবে স্বৈরাচারী আন্দোলনের মোকাবেলা করেছি, প্রয়োজনে আবার আমাদের প্রস্তুত থাকতে হবে। যে কোনো স্বৈরাচারীর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।